মর্নিং গাইস, আজকে থেকে আমার ব্লগ স্টার্ট শুরু। এখন বাইকটা এখান থেকে নিতে আসছি গ্যারেজ থেকে। এই যে কাকা যেহেতু ঘুমাচ্ছে, আমি নিজে নিজেই আজকে একটু গেটটা খুলে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের মতো যাত্রা শুরু করলাম। এই কুত্তে হাট যা, তেরে বাপ কা রাস্তা है क्या? কুকুর যে কোনো সময় চলে আসে ভাই, কুকুর থেকে সবাই সাবধান। অনেক ঠান্ডা। কালকে রাতে থেকে কাল সকালে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে পড়লো। টেসলা থেকে অনেক টাকার টমেটো গুলো ওই লোকটা পড়ে গেছে। তাড়াতাড়ি উঠাই ফেলেন। এই যে ইশারা থেকে বাংলাদেশের যে বায়ু দূষণের প্রধান কারণ হচ্ছে এই বাসের কালো ধোঁয়া। কেন ওদের ঢাকা শহরে ওদের লাইন দেয় সম্পর্কে দিলাম যে এই বাসের কালো ধোঁয়ার কারণে যে এই বাসের কালো ধোঁয়া বের হচ্ছে, তাদের দুর্ঘটনা করা হয়। দুর্ঘটনা যদি করাই হয় তাহলে ওদের বাসের কালো ধোঁয়া একটা বাস আপনারা তো দেখতে পারলেনি আজকে ওর মতো কালো ধোঁয়া খেতে খেতে আমি আসলাম। এই বনানী কবরস্থান থেকে গুলশান ঢোকার যে রোডটা, এই রোডটা আমার বরাবরই খুবই পছন্দের একটা রোড। এই রোড দিয়ে আমি যখনই যাই তখনই আমি কবরস্থানের দিকে একটু তাকাই আর ভাবি একদিন আমাদেরও তো যেতে হবে। আর আমি কবরস্থানের যত কবরবাসী আছে সকলের জন্য দোয়া করি যে আল্লাহ তাআলা যাতে তাদের মাগফিরাত দিয়ে দেয়, এবং সবাই সবার জন্য আমরা দোয়া করি। ফাইনালি অফিসের কাছে চলে আসলাম, বাট যেখানে বাইকটা রাখি সেখানে রাখতে পারলাম না। এখানে রড দিয়ে কাজ করতেছে, রডগুলো ভিতরে ঢোকাবে হয়তো। সো এখানেই রাখলাম আজকে। তো আজকের মতো বাই বাই, আল্লাহ হাফেজ।